নববধূর অস্বাভাবিক মৃত্যু, দোষীদের গ্রেপ্তারের দাবিতে ঘাটাল থানায় বিক্ষোভ মহিলাদের। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি মৌমিতা দা। বিয়ের অষ্টমঙ্গলার পরেই বেপাত্তা স্বামী, মাস কয়েকের মধ্যেই শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হলো নববধূর ঝুলন্ত দেহ। মেয়ে রিনা সামন্তকে বিয়ে দেওয়া হয়েছিল পাঁচমারোতলায় পাইকের পাড়ায় বৈশাখ মাসের 19 তারিখে। আজ শুক্রবার 1:30টার সময় তার সাথে লাস্ট কল। 6:30টার সময় খবর আসে আমাদের মেয়ে মৃত। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার বিকেলে ঘাটাল থানায় তুমুল বিক্ষোভ দেখালেন মৃত গৃহবধূর বাপের বাড়ির এলাকার একদল মহিলা। এদিন মৃতার বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে তার শ্বশুরকে আটক করেছে পুলিশ, যদিও স্বামী ও শাশুড়ি এখনও পলাতক। রবিবার মেদিনীপুরে ওই বধূর মৃতদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতার নাম রিনা পরে সামন্ত, বয়স 22 বছর। তার বাপের বাড়ি ঘাটাল শহরের 9 নম্বর ওয়ার্ডের 5 ফোড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে গত 19শে বৈশাখ দেখাশুনো করে পানচাঁদা গ্রামের বাসিন্দা সুরজিৎ সামন্তের সঙ্গে রিনার বিয়ে হয়। সুরজিৎ অন্য জায়গায় একটি ওষুধ কোম্পানিতে কর্মরত। মৃতার বাবা গৌতম পোরে এবং মা মিঠু পোরের অভিযোগ, বিয়ের 8 দিন পর সুরজিৎ কাজের সূত্রে বাইরে চলে যান। তারপর থেকে তিনি আর বাড়ি আসেননি, এমনকি রিনার সঙ্গেও সেভাবে কোনো যোগাযোগ রাখতেন না তিনি। এরই মাঝে গত 14ই আগস্ট শুক্রবার বিকেলে রিনার বাপের বাড়িতে খবর দেওয়া হয় যে তাদের মেয়ে মারা গিয়েছে। পানচাঁদায় শ্বশুরবাড়ি থেকে ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মেয়ের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার। এরপরেই মৃতার বাপের বাড়ির তরফে স্বামী সুরজিৎ, শ্বশুর জ্যোতির্ময় সামন্ত, শাশুড়ি সুমিত্রা সামন্ত, ননদ সুমনা পাত্র এবং তার স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মৃতার শ্বশুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি চলছে। অন্যদিকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে রবিবার বিকেলে গাড়ি ভাড়া করে প্রায় 45 জন মহিলা ঘাটাল থানায় পৌঁছান। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। অবিলম্বে পলাতক স্বামীসহ বাকিদের গ্রেপ্তার করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। সব মিলিয়ে বধূর মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটাল থানার পানচাঁদা গ্রামে। নমস্কার, আমি রীতা পোরে, পাঁচঘোড়া গ্রামবাসী। আমাদের মেয়ে রিনা পোরে দেওয়া হয়েছিল পাঁচঘোড়া পাইকের পাড়ায়, পাঁচমারোতলার পাইকের পাড়ায়। রিনা সামন্ত তা 1:30টার সময় শুক্রবার 14 তারিখ 1:30টার সময় লাস্ট কল। তারপরে 6:30টার সময় ফোন আসে আমাদের মেয়ে নাকি সুসাইড করেছে। কিন্তু যখন তাকে হাসপাতালে আনা হয়, আমরাও সেখানে গিয়ে পৌঁছাই। ডাক্তার প্রাথমিক চিকিৎসায় বলেছে সে সুসাইড করেনি, তাকে মারা হয়েছে, শ্বাসরোধ করে তাকে মেরেছে। এটা তার মা, সে তার মেয়ের সুবিচার চাইছে। আপনারা সেখানে যান এবং সকলে মিলে আমাদের এখানে আসুন এবং চেষ্টা করুন যেন তাড়াতাড়ি সবিচার হয়ে যায়। আজকে আমাদের মেয়ে গেছে, অন্য কারো মেয়েকে এরকম ভাবে হারাতে না হয় চাইছি, এটাই আমাদের বিচার। আমাদের মেয়ে যেমন সুবিচার পায়, সকলে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন, সবাই সকলকে শেয়ার করুন, যাতে আমরা ওই ছেলের মাকে বাবাকে সম্পূর্ণভাবে শাস্তি দিতে পারি। এখনো দুটো লোক ঘোরা করলো আমি শুনলাম, আমি তারপরে কি করতে হয় চিল্লাবেনি, চুপ করে লাইভ কর, এসব বন্ধ কর।